আমার ব্যক্তিগত মতামত, আমার মতামত 100 ভুল হতে পারে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই কথাগুলি যদি ভুল হয়। যারা বড় বড় সাধক, যারা বড় বড় খলিফা, যারা পীরগিরি নিয়ে ব্যস্ত, তারা প্রত্যেকে বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী, মারেফতের গোপন কথা এবং কোরআনের হুবহু 15 পারা অনুবাদ আপনারা 15 বার করে পড়ে দেখুন, আপনাদের ভিতরে চরম ধাক্কা দিবে আপনারা কোন ভুলের সাগরের মধ্যে আছেন। বাবার বইগুলি পড়ার লোক আমি দেখি না। বড় বড় অনুষ্ঠান হচ্ছে, সেই কত গান বাজনা হচ্ছে, কিন্তু আমি দেখি না কেউ বাবার বই 2টা পইরা 2টা পৃষ্ঠা পইরা যে মানুষকে নিয়ে একটু আলোচনা করবে, কেন করে না? বা বাবার ওয়াজগুলাকে প্রজেক্টরের মাধ্যমে যে বাবার ওয়াজটা যে একটু শোনাবে, বা টেলিভিশনের মাধ্যমে যে একটু শোনাবে যে দেখো বাবা কি বলতেছে, নাই। আমি নাহিদ প্রতিনিয়ত আমার নিজের মতামত নিয়েই ব্যস্ত আছি। বাবার বইগুলো হইল খাসির ওই সাইনবোর্ড। যেমন কোরআনটা আমরা গবেষণা করতে জানি না। কোরআনটা লাল কাপড় দা বাইজা ঘরে ঢুকে রাখি। গবেষণা করো, কোরআনটা গবেষণা করার মানুষ নাই। বাবা জাহাঙ্গীরের বইগুলাকে গবেষণা করার মানুষ নাই, পড়ার মানুষ কেন নাই? কারণ ওগুলো নিজের আত্মকেন্দ্রিক আঘাতের মধ্যে আঘাত করে, বুঝতে দেয় নাহিদ তুমি কি করতেছ আর সত্য কই। অনুষ্ঠানের জন্য প্রাণপণ চেষ্টা করতেছি, জায়গায় জায়গায় অনুষ্ঠান করতেছি, নাই বাবা জাহাঙ্গীরের দর্শন নাই। বাবা জাহাঙ্গীর বারবার বলছে আমার বইগুলা পড়ো, আমার বইগুলো পড়লে আমারে জানতে পারবা, আমারে বুঝতে পারবা। বাবা আমার নাম বলেনি, বাবা কোনো খলিফার নাম বলেনি। বাবা বলছে আমার বইগুলি পড়ো, তাহলে আমাকে জানতে পারবা। 53 বছর কোরআন গবেষণা কইরা আমি একটি অক্ষর বুঝি নাই, এতে কি বুঝতে পারি না তার গবেষণা কই? আর আমি নাহিদ সবসময় মনে করি আমার গবেষণা শেষ। আমি বাবা জাহাঙ্গীরের এই কি ছেলে, আহা কি করব, কি অহংকার। আরে আমি নিজেরই জিজ্ঞেস করি তো নাহিদ যে আমি কি বাবা জাহাঙ্গীরের সন্তান হইতে পারছি কিনা। আমার কথাগুলোর মধ্যে কষ্ট পাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভুল 100 হতে পারে। প্রতিটা মানুষ প্রতিনিয়ত সাধনা করে, কঠোর সাধনা করে। সে সাধনাটা কেন করে? দুনিয়াকে জয় করার জন্য সাধনা করে। দুনিয়াতে কিভাবে সুখে থাকবো, দুনিয়াকে জয় করার জন্য সাধনা করে। এত কঠোর সাধনা করে দেখলে মাথা ঘুরে যায়। আমি একদিন চকবাজারে গেলাম, গিয়ে আমি ছোট্ট একটা চুরির দোকানে ঢুইকা আমি লাভ মাইরা বেরোয় আসলাম। 4 ফিট বাই 5 ফিট হবে একটা দোকান, তার ভিতরে 10টা 15টা লাইট জ্বলতেছে, তার নিচে সে বৈশা চুরি বিক্রি করতেছে। কত কঠিন সাধনা আমার কাছে মনে হয়েছে। তার 100 ভাগের 1 ভাগ আল্লাহকে পাওয়ার সাধনা হোক, বাবা জাহাঙ্গীরের বইটি গবেষণা করার মানসিকতা তৈরি হোক নাহিদের ভিতরে। নাই, নাহিদ অনেক খুঁজে দেখছে, নাহিদের ভিতরে কোনো গবেষণা নাই। নাহিদ শুধু বড় বড় কথা বলে পারে, নাই কোনো গবেষণা নাহিদের ভিতরে। আর সব বুঝে গেছি মানসিকতা নাহিদের ভিতরে। আপনারা আমার কথায় কষ্ট পাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি উল্টাপাল্টা কি বলছি। কোন অদৃশ্য শক্তি যে কেন বাবা জাহাঙ্গীরের বই গবেষণা করতে বা পড়তে পারেন আমি জানি না। বড় বড় অনুষ্ঠানের সময় গান বাজনার অভাব হয় না, কিন্তু বাবা জাহাঙ্গীরের বই গবেষণার বা করে না, এ কোন অদৃশ্য শক্তি। আমি নাহিদ যে এত বড় বড় কথা কই, আমি নাহিদ নিজেও বাবা জাহাঙ্গীরের বই গবেষণা করি না। কারণ বাবা জাহাঙ্গীরের বই গবেষণা করলে নিজের মুখোশটা বের হয়ে আসে। এই ভয় কি নাহিদ গবেষণা করে না? যদি এই ভয় থাকে তাহলে তো গবেষণা আসে না। বাবার 15 পারা হুবহু অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা, কোরআনুল মজিদের এই হুবহু কোরআনটি
15 বার পড়ে পড়ে গবেষণা করুন, দেখেন কোরআন কি বলতেছে, এবং অন্যান্য কোরআনের অনুবাদের সাথে মিলিয়ে দেখেন, ব্যাখ্যার সাথে মিলিয়ে দেখেন, তখন আপনি বুঝতে পারবেন গোজামিল কোন জায়গায় আছে। বাবার আরেকটি বই মারেফতের গোপন কথা, এই বইটি 15 বার পড়েন, গবেষণা করেন। এটাই সাধনা। এই সাধনার কথা কেউ বলবে না। ইনকানা তিন আন্তা ফান্তার মধ্যে নাই বাবা জাহাঙ্গীরের। এই মারেফতের বাণী বইটি 15 বার পড়েন, পড়ে দেখুন না। আরে আমি পড়েই দেখি না যে কি বলছে, 15 বার পড়েন। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।